ওখানে গেলে হয়তো ভোট পাট পাবে না ঠিকঠাক। যারা মেন অপোজিশন আছে, যারা ধর্মীয় সম্প্রদায় তুলে অমুক অমুক ভাই ভাই গল্প শোনাই, তারা হয়তো ওখানে যাচ্ছে, ভোট হয়তো ওখানে সেগুলো পৌঁছাচ্ছেন। আর আমি অবাক হয়ে যাই, প্রায় দেখছি লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে হতে পারে বিভিন্ন জায়গায়, এর সুরাহা হচ্ছে না কেন? বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে? তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য যেন হচ্ছে বস্তিগুলোতে যেমনভাবে আগুন লেগে যাচ্ছে, তো সন্দেহ দানা বাঁধছে। যখন আগুন লাগছে হই হই করছি আমরা সবাই, মিডিয়া ভাইরাও সবাই মিলে আমরা চিৎকার চেঁচামেচি করছি, কিছুদিন পরে এই বিষয়টাকে আর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু এর গোড়া থেকে ধরে তদন্ত হয়ে এর সমাধান হচ্ছে না। তো আমি আশা করব এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, হয়ে এটা সমাধান হওয়া দরকার। না হলে মানুষ মরছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমার রাজনৈতিক কারবারিরা মিডিয়ার সামনে বসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানো যায় সেই পরিকল্পনা প্ল্যান নিয়ে আসা দরকার। মুখ্যমন্ত্রীও অন্যান্য জায়গায় তিনি ছুটে যান, দেখুন, মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না, কিন্তু আমরা দেখেছি এই রাজনৈতিক নেতা হিসাবে স্বল্পদিন অভিজ্ঞতাতে ভোট যেখানে আছে সবাই আমরা সেখানে ছুটে চলে যাই, যেখানে ভোট নাই সেই নিয়ে আমরা ভাবি না। এই হচ্ছে আমাদের আজকে দুরবস্থা। আর ওই জন্যই মানুষ, সাধারণ মানুষ, ভোটারদেরকে দেখবেন, সাধারণ ভোটাররা যারা নেতা আছে তাদেরকে ভালো নজরে আজকাল দেখে না, বাধ্যবাধকতার জন্য শুধু ভোটটা দিয়ে দেয়, কিন্তু ভালো নজরে দেখে না। এই তাদের নজরে আমরা ভালো হতে গেলে আমাদের কাজকর্মেরও পরিবর্তন